মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজতে হচ্ছে 8, 8:30 বাজতে 5 মিনিট বাকি। তো এদিকে গোপুসোনাকে ঘুম থেকে তুলে পুজো সেরে নিয়েছি। আর এখন আমি হয়ে গেছি রেডি, বেরোবো। আর তোমাদের দাদা ভাইয়ের তো সকালবেলা লালবাগ ডিউটিতে চলে গেছে, যেমন যাবে দুপুরবেলা। এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি বেরোনোর জন্য। আর বাবা রয়েছে বাড়িতে, তো ভাবছি যে পরোটা কিনে নিয়ে যাব, তাহলে সকালকার খাবার দুজনার হয়ে যাবে। তো অনেকটাই লেট হয়ে গেল, যেতে যেতে প্রায় 9টা বাজবে। তো দোকান থেকে ভেবেছি ওই পরোটাই নিয়ে নেব দুজনার জন্য, দিয়ে খেয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাবাড়ি করব। আর আজকে হচ্ছে একটু গোষ্ঠীর কাজে বেরোবো, সেটা হচ্ছে ইচ্ছাগঞ্জ। তো এইদিকে নিপিকা, তারপর হচ্ছে পাপিয়া দি, আরও সবাই যাবে। এই দিক থেকে আমি তার জন্য খাতাপত্র নিয়ে নিলাম। আমি ওই দিক হয়ে চলে যাব, আমার ওই দিক হয়ে সুবিধা হবে, আর এই দিক হয়ে এদের সুবিধা হবে, ঠিক আছে? তো সবাই মিলে যাবে, আর আমি ওই দিক থেকে চলে যাব। তো সেটাই। এখন চলো বেরোনো যাক, অত কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখন থেকে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। এই যে গোপুসোনা এখন বসে রয়েছে, সবাই আছে। আর এই যে বিছানার চাদরগুলো ঘরে মেলে দিলাম, এগুলো হালকা, এগুলো থাকুক। বাইরে মেললে তখন বৃষ্টি মিষ্টি যদি নেমে যায়, তাই এই 3টে এইখানে মেলেছি। আর বাদবাকি 2টো বাইরে মেলে দিলাম, ওগুলো ভিজলেও সমস্যা নাই বৃষ্টি আসলে। তো ওইগুলো আবার শুকিয়ে গেলেও ভালো, যেহেতু রাত্রেবেলায় চলে আসবো, তো এসে তুলে নেব। আর এইদিকে কিছু বাসনপত্র ছিল, সেগুলোকে মেজে ঘষে উবুর করে রেখেছি। আর এখানে প্রসাদ রয়েছে, আমি একটু মুখে দিয়েছি, বাদবাকি রয়েছে তোমাদের দাদাভাই এসে খেয়ে নেবে। গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এই যে হয়েছে ব্যাগ, আর এই যে হয়েছে ব্যাগ, ঠিক আছে? তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে কাজকর্ম সেরে নিয়েছি। তো আমি ভেবেছিলাম এক, হয়ে গেল আর এক। তো যাই হোক, দোকান খোলা নেই, যেটা হচ্ছে পরোটা নিয়ে আসবো ভেবেছিলাম, সে দোকানটা খোলা ছিল না। তো এখন বাজতে হচ্ছে 9টা 27, প্রায় ভাত হয়ে এসেছে, নামিয়ে দেবো। আর এদিকে ডিম ভাজা, আলু সেদ্ধ আর ডাল হয়ে গিয়েছে। তো বাবা কোথায় আছে জানি না, বাবাকে এসে দেখতে পাইনি। এই যে ডিম সেদ্ধ বলি, ডিমের অমলেট সাথে আলু সেদ্ধ মাখা, আর এই যে মুসুর ডাল করেছি। এটাই অনেক দিন পর মুসুর ডাল খাওয়া হচ্ছে আমাদের। আর এইদিকে বসিয়েছি আলু কচু হচ্ছে সেদ্ধ, আর এইদিকে হচ্ছে ভাত হচ্ছে, ভাতটা প্রায় হয়েই আসলো, নামাবো। আর এইদিকে হচ্ছে শাক নিয়ে বসেছি, শাকটা এখন ছাড়াবো। আর ওইদিকে হচ্ছে ডিম রয়েছে, ডিমটা সেদ্ধ করতে হবে। আগে আলু কচুটা সেদ্ধ করে নিই, দিয়ে তারপর হচ্ছে ডিমটা সেদ্ধ বসাবো। ওটাতে একটা সিটি দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে এখনও সিটি পড়েনি এখানে। তো রান্না সকালকার মতো একটু আধটু ঠিকঠাক আছে। 11:30টায় আমি আবার বেরোবো। তো ভাতটা নামিয়ে তারপর যাব হচ্ছে কাকিদের ওইদিকে, কারণ বাবা আছে নাকি সেটা জিজ্ঞাসা করতে। আর ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, বিছানাটা ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে হচ্ছে ঘরটাও পরিষ্কার করেছি। এখানটাতে একটু আচ্ছা সিটি পড়ে গেছে। আর বাবার প্যান্ট ভেজা ছিল, সেগুলোকে বাইরে মেলে দিয়ে এসেছি। আর এদিককার এখনও কিছু করাই হয়নি। দেখি বাবা কোথায় আছে, আগে ভাতটা নামাই। আর এই যে হচ্ছে আমি ড্রেস আর চেঞ্জ করলাম না, এই ড্রেসেই রান্নাবাড়ি সেরে তারপর চলে যাব হচ্ছে ইচ্ছাগঞ্জ। আর এইদিকে হচ্ছে একটু পাপিয়াদিকে ফোন করবো, কারণ পাপিয়াদি যাবে। আর পাপিয়াদিকে ফোন করে বলবো ওই দিক থেকে হয়ে চলে যেতে। আর এইদিকে এসেছে হচ্ছে মেঘা, ওইদিকে মুখটা কালো লাগছে, এবার ফর্সা লাগছে। এই যে তোর মা ডাকছে, চলো এখনকার মতো একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে বাবাকে খাইয়ে বাদবাকি রান্নাটাও করে নিই। আর আকাশ আজকে পরিষ্কার। এই যে রেডি, আর কি হব, সেরকম রান্নাবাড়ি আর কিছু করতে হলো না, কারণ বাবা গিয়েছে মামার বাড়িতে, তোমাদেরকে বললামই। এখন আমি একটু বেরিয়ে যাই ব্যাগপত্র নিয়ে, ওই যে একটা ব্যাগ আর এই ব্যাগটা। তো চলো বাড়ি যাই আগে। আর ওরাও বেরিয়ে পড়েছে, ফোন করলাম, বলছে এই বেরাচ্ছি, টোটো ধরছে। ওরা পৌঁছাতে পৌঁছাতে দেখি আমিও পৌঁছাই। সারাদিন ভিডিও করতে ভুলেই গিয়েছি। এই দেখো বাইরে অন্ধকার হয়ে গিয়েছে,
আর ব্যাংক থেকে মানে কি আর বলবো, সেই গিয়েছি 11:30টার সময়, ব্যাংক থেকে এসেছি হচ্ছে 3:30 4টার সময়। এসে পেটে এত ডন মারছিল, দিয়ে খাওয়া দাওয়া করেছি। এখন হচ্ছে রান্নাবাড়ি করে রেখে গেলাম, আলু কচু সেদ্ধ করেছিলাম সকালে, তো সেইটাই হচ্ছে রান্না করেছি, বর্দাকে দিয়েছি যেটা ছিল, আমরা তো খাবো না এখন। আর এই যে এখানে বাবার জন্য রেখেছি, ওপরে রুটিটা রেখে দিয়েছি, আর পাশে হচ্ছে একটু মিষ্টি এনে রেখেছি। অনেক দিন থেকে এনে দেবো দেবো করে করে আর আনাও হয় না, সেরকমভাবে থাকাও হয় না। তো তোমাদের দাদাভাই দুপুরবেলা মনে করে মিষ্টিটা এনেছে, তো তার জন্য মিষ্টিটাও বাটিতে নামিয়ে রেখেছি। আর বাবা এখনও পর্যন্ত আসেনি মামা বাড়ি থেকে, মোবাইল নিয়ে গেছে, তাও একবার ফোন করে নিয়ে এখন দেখি আরও হয়তো সময় লাগবে। তো আমি একটু তাড়াতাড়ি চলে যাই, এখন প্রায় 6টা পার করে 6:30 বাজছে। তো টোটো পাবো কিনা তার ঠিক নাই, টোটোর জন্য আবার দাঁড়িয়ে থাকতে হবে এখানে, নাহলে এরা কতদিন তো হাঁটতে হাঁটতে গেছিলাম। তো যাই হোক, এইখানে হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে বাসনপত্র মেজে বসে রেখে দিয়ে গেলাম। এখন বাড়ি গিয়ে আবারও তো যেতে হবে লালবাগে বাজার, লালবাগ বাজার থেকে এসে গোপালকে আবার শোয়াতে হবে, তারপরে আবার হচ্ছে ইয়ে কী বলে ওই গোষ্ঠীর টাকাটাও দিতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো, রাস্তাঘাটে ভিডিও করছি না, একবারে সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এইদিকে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আজকে সারাটা দিন এমন খাটাখাটনির উপর দিয়ে গেল, মানে কিছুই শেয়ার করতে পারিনি। তো এদিকে হচ্ছে গোপাল সোনা শুয়ে পড়েছে, আর ওইদিকে হচ্ছে গোষ্ঠীর সমস্ত কাজ মিটিয়ে দিলাম টাকা পয়সা দিয়ে। যে আমার পদে নিয়েছে, সভানেত্রী পদটা যে নিয়েছে, তাকে সভানেত্রীর পদটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে এলাম। তো এখনও কাগজ কলম হয়নি, যেতে হবে, কাগজ কলম করতে যেতে হবে। তো এইখানে আমি এখন করছি রান্না, ভাতটা করেছিলাম ওই যখন ওই ওদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলাম, তখন ভাতটা করে নিয়েছিলাম। যাই হোক, এখন পেঁয়াজ ভাজা চলছে, একটু নিয়ে এসেছি হচ্ছে চিকেন। আজ প্রায় অনেক দিন পর চিকেন খাবো, অনেক দিন পর, তো কবে রান্না করেছি নাই মনে। আর এখন বাজছে কটা সেটাও জানি না। তো চলো এক ঝলক দেখে নিই কটা বাজছে। এখন বাজছে হচ্ছে বাপরে 10টা 10। তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গেছে, প্রায় মনে হয় চলে এসেছে। তো দেখা যাক চলে এসছে কিনা। এখন আসেনি তোমাদের দাদাভাই, তো এখন পেঁয়াজ ভাজা চলছে, মশলা করে নিয়েছি। এই যে কোথায় দেখাতে যাচ্ছে এই বস্তা, এইখানে রেখেছি মশলা, আর এইখানে রেখেছি চিকেন ধুয়ে। তো এখন পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা হবে। আর একটা কাণ্ড ঘটিয়েছি, সেটা হচ্ছে একবার পেঁয়াজ দিয়েছিলাম, পুড়িয়ে ফেলেছি পেঁয়াজটা। এদিকে ফোনে এইদিকে এইদিকে এই করতে করতে সমস্ত কিছু পুড়ে গিয়েছিল, দিয়ে আবার তুলে ফেলে দিয়ে নতুন করে আবার পেঁয়াজ কেটে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ ভাজতে বসিয়েছি। তো চলো এখন রান্না বসায়। আর এই যে কুটনা বাছা এখানে বেরিয়েছে, আর বাইরে এখন হচ্ছে এইখানটাতে জল ঢেলেছি আমি, কারণ আমাদের গপলু সোনার মানে কি আর বলবো, যে গপলু গপলু করে আমি ডাকি, তো সেই গপলুর কানের এইখানটাতে অন্য কুকুরে এসে কামড়ে দিয়েছে। প্রথমে একটু ছিল, তারপরে আস্তে আস্তে জায়গাটা এতটাই খারাপ হয়ে গিয়েছে, পোকা হয়ে গিয়েছে। তা আমি ওইখানে হলুদ যখনই পাই তখনই হলুদ গোলা জল দিয়ে দিই ওর উপরে। তো ভালোভাবে শুয়েছিল এখানটায়, আমি আরাম করে গিয়ে গুলেছি হলুদ দিয়ে, তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। রাত্রেবেলা হলুদ বলতে নেই, রং বলতে হয়, তবুও বললাম। তো যাই হোক, ও কানের ওই গোড়াটাতে দিয়েছি, দিয়ে আর নেই। ও এখন 2 দিন ধরে আর আসবে না এইদিকে, বুঝেছো? তো খুব মানে বিদিকিস্তি অবস্থা হয়ে গেছে ওর। চলো পেঁয়াজটার অবস্থা দেখি, আবার পুড়ে গেলে সমস্যা, ঠিক আছে? আবার পুড়ে গেলে সমস্যা হয়, দেখো লাল হয়ে গেছে। তো মোটামুটি লাল করে নিয়েছি, এখন দিয়ে দেবো মশলা। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন। এটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। আর ওইদিকে চলে এসেছে হচ্ছে তোমাদের দাদাভাই। হ্যাঁ, এই যে চলে এসছে গামছা মাথায়। তো এখন এক এক করে করে এই যে হলুদ গুঁড়ো দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো এই যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, নাড়াচাড়া করে নিলাম। এখন একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো। এসে এসে ট্রান্সফার হয়ে গেছে, কারণ আমার পা খুব যন্ত্রণা করছে। আজকে সারাটা দিন আমি দাঁড়িয়ে থেকে থেকে কাজ করেছি, তো আমার পাটা খুবই যন্ত্রণা করছে। লবণ ঠিক আছে? লবণ যা দিয়েছি। তো এখন এই যে মিষ্টি, এই যে তোমাদের দাদাভাই এনেছিল, তো সেই মিষ্টি হচ্ছে ও এখন খাচ্ছে, আর আমিও খাবো। এদিকে বাবার জন্য রেখে এসেছি।
টপ করে খেয়ে নিয়েছে। তো এসে ও রান্না করতে লেগেছে, কারণ আমি বললাম আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি তো এখন একটু ফ্যানের হাওয়ার নিচে বসবো, আমার খুব খারাপ লাগছে। আবার খাবারের ভিডিও রয়েছে যার জন্য রান্না হচ্ছে। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। আমার ওই যে পায়ে যন্ত্রণা করছে। হ্যাঁ বসবো আমি এক্ষুনি। দারুণ। কোন দোকানে পেয়েছ রে? মিষ্টিটা সেই সকালে নিয়ে এসেছো, তাও নষ্ট হয়নি। এটা খুলে দাও তো, জলের বোতলটা খুলতে পারছি না কথা। ফোন এসে গেছে। রান্না হয়ে গেছে? করলো তো। এটা কি কালো কালো হয়ে গেছে? নেক পিস। নেক পিস? ইয়েস। তোমার নেক পিস উঠে গেল। তোমার লেগ পিস না মুরগির লেগ পিস? মুরগি আমার কোনো নেক পিস। এইদিকে বন্ধুরা গতদিনের ভিডিও শেষ করতেই ভুলে গেছি। আমি এখন ভিডিও করতেই ভুলে যাই, ঠিক আছে, সমস্ত কিছু আমার যে কী হয়েছে মানে কী আর বলবো। তো বিছানা থেকেই এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো এডিট করতে বসেছি, মানে বিছানায় বসে বসে এডিটটা করছিলাম, তো লাস্ট এখানে গিয়ে দেখছি ভিডিওটি শেষ করাই হয়নি। তো চলো ভিডিওটা শেষ করি এখানেই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে কাটিয়ে মতো টাটা।